দুটো চরমপন্থা। এক, আমরা আমাদের আমলের কারণে জান্নাতে যাব। দুই, আমরা আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাব। এই দুটোই চরমপন্থা এবং দুটোই ভুল। আমি আপনাদের দেখিয়েছি এর একটি ভুল। আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিবে না, কারণ এটা যুক্তিসঙ্গত না। আমরা এখনো আয়াতটিতে আসিনি। অন্য চরমপন্থাটি কি? আমরা কেবলমাত্র আল্লাহর দয়ার কারণেই জান্নাতে যাব। আপনি যদি এমনটা বলেন, তাহলে আপনার আমলের প্রতি গুরুত্ব কি হবে? সেগুলোর আর গুরুত্ব থাকবে না। আরে আল্লাহ তো দয়ালু। আপনি বলেন, ভাই হারাম খেও না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো দয়ালু। এমন তো না যে আমরা আমলের কারণে জান্নাতে যাব। তুমি কি হাদিসটি পড়নি? আমাদের আমল যথেষ্ট নয়? শুধু আল্লাহর করুণা প্রার্থনা করো, তিনি করুণা করবেন। আল্লাহ তো আর রহমান। তুমি এত সংকীর্ণ মনা কেন? আল্লাহ তোমার চেয়ে অনেক বেশি উদার। এটা কি চরমপন্থা না যা বিদ্যমান রয়েছে? আমি নিশ্চিত আপনার এমন নির্বোধ কোনো কাজিন বা বন্ধু আছে যে এমন কথা বলে। আল্লাহ আমার নগণ্য অমনোযোগিতাপূর্ণ 25% আন্তরিকতাযুক্ত নামাজ কবুল করবেন, তাই না? যা আমি পড়েছিলাম, তিনি সেটাকে গ্রহণ করবেন। আর সেটার মূল্য গ্রামের একটা অ্যাপার্টমেন্টের সমানও না। তিনি সেটাই গ্রহণ করবেন। তবে আমি তো কিছু একটা করেছিলাম এবং তা ছিল আন্তরিক। এটা অসাধারণ ছিল না, কিন্তু কিছু তো ছিল। আল্লাহ তা গ্রহণ করবেন আর তিনি তা বহু গুণে বৃদ্ধি করবেন আর জান্নাতের বিশাল প্রাসাদের সমান করে দিবেন। আমি তখন সেটার দিকে তাকিয়ে বলবো, ইয়া আল্লাহ, সেটা তো বেশ বাজে একটা মাগরিব ছিল। কিন্তু আল্লাহ বলবেন, হ্যাঁ, আমি তো আর রহমান। তুমি তোমার আমলের কারণে জান্নাতে যাচ্ছ না। তুমি জান্নাতে যাচ্ছ কারণ আমি তোমার আমলকে বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। বুঝতে পারছেন? এখন এর মানে হলো বহু গুণে বর্ধিত করার মতো প্রথমেই কিছু থাকতে হবে। বর্ধিত করার মতো কিছু একটা তো থাকতে হবে। আপনি যদি শূন্য হতে আল্লাহর সামনে আসেন, এখানে বর্ধিত করার মতো কিছু নেই, এখানে বৃদ্ধি করার মতো কিছু নেই। আল্লাহ পারফেক্ট হতে বলেননি। আল্লাহ বলেছেন, সামনে এগিয়ে আসো। কেউ একজন আল্লাহর দিকে এক পা এগিয়ে মারা গেল, শুধু এক পা। সে তখনও নামাজ পর্যন্ত শিখেনি। সে অজু করতে যাচ্ছিল, তার হাত পানি পর্যন্ত পৌঁছায়নি, আর সে মারা গেল। সে তার জীবনে একবারও নামাজ পড়েনি, একবারও না। তার হাত যেহেতু সামনে এগিয়েছিল, আল্লাহ সেই এগিয়ে যাওয়া হাতকে নেবেন এবং তাকে বহুগুণে বৃদ্ধি করবেন, এবং সেটাই জান্নাতে তার চিরস্থায়ী পুরস্কারে পরিণত হবে। তাই নয় কি? এটা কি সত্যি নয় যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না? কিন্তু তা কখনো আমাদের আমল, আমাদের নিয়ত এবং আমাদের কাজের মূল্যকে অস্বীকার করবে না।